আমার মতো মোটা সোটা মানুষ আসলে আমি ওইখানে যে খারাপ তোমার উপর দিয়ে দড়ির টেনে উঠবো, বুঝলেন? আমি মোটামুটি পাতলা মানুষ আছি, তোমরা 15-20 জন ধরলেই পারবে আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। খান সাহেব তো বলছে তোমাদেরকে আমি পাঁচতলা উঠতে উঠতে একটা মানে কাহিল হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। তা আমি তোমাদেরকে সাথে নিয়ে একটা সঙ্গীত গাবো, তোমরা সবাই আমার সাথে গাইবা, ঠিক আছে? তোমরা গজল পারো তো নাকি? যাদের সুর সুন্দর আছে, ভালো আছে, তোমরা ভালোভাবে কোরআন তেলাওয়াত করবা, পাশাপাশি ইসলামী সঙ্গীত গাইবা, আবিজাবি গান গাইও না, ঠিক আছে? আবিজাবি অনেক গান তো মানুষে গায়, মাদ্রাসার ছাত্ররা গায়, তোমরা গাইবা না। আমি এখন যে সঙ্গীতটা গাবো এটা তোমরা সবাই পারো, ঠিক আছে? আমার সাথে সবাই গাইবা, পারবা না? আমি একটু গাবো, তোমরা একটু গাইবা, চিল্লায় গাইবা, ঠিক আছে? আমি শুরু করি, তোমরা পরে গাইবা, হ্যাঁ? দেখি। আমার মনের ঘরেতে পারো সবাই? ঠিক আছে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারেতে, সাফায়াতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে,
দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর মতো গাইছে। তো সবাই শিল্পী তোমরা। তোমাদের মাদ্রাসায় ভালো সঙ্গীত গায় কে? একটু হাত তোলো তো। একজন না দুইজন? তো এতক্ষণ তো সবাই সঙ্গীত গেছে মাশাআল্লাহ, তোমরা সবাই শিল্পী। দেখছো, তোমরা তো পুরো সাংস্কৃতিক ফ্যামিলি। সাংস্কৃতিক পরিবার তোমরা, তাই না? তোমাদের মাদ্রাসার হাতে করে হয় কেন? তোমাদের মাদ্রাসার বাবুর্চি, দারোয়ান, হুজুর, ছাত্র সব শিল্পী, 14 গোষ্ঠী শিল্পী। এক বন্ধু তার আর এক বন্ধুর বাড়ি বেড়াইতে গেছে, এখন তাই দুইজন গল্প করতে আসে, লাইন ছুটে যায়। তো দুই বন্ধু গল্প করতে করতে হঠাৎ থেকে যে একটা মুরব্বী মানুষ গান গাইতেছে, রবীন্দ্রনাথের সুরে গান গাইতেছে। আমার পরানো জানা চাই, তুমি চাই, তুমি চাই গো, আমার পরানো জানা চাই। গান গাইছে। তখন বলে, কি রে এত সুন্দর, পুরা এত সুন্দর কণ্ঠে গান গায় কেটা? কিন্তু আমার দাদা গান গায়। আশ্চর্য, তোর দাদার তো কঠিন সুর। এই আর কি। কিছুক্ষণ পরে দেখে যে আর একটা গান ভেসে আসতেছে, এটা একটু জোয়ান জোয়ান গলা। তারপর কি আবার জোয়ান জোয়ান গলা আর একটা গান শোনা গেল, কে এটা? এটা আব্বা গায়। বাবা, তোর আব্বারও তো কণ্ঠ সেই। তারপরে কিছুক্ষণ পরে একটা মহিলার কণ্ঠ গাইছে আসছে। কি রে, সাবিনা ইয়াসমিনের মতো গলা, এত সুন্দর কণ্ঠ কার? এটা আমার আম্মু গাইল। তোর আম্মুর কণ্ঠ হতো শুন। কিছুক্ষণ পরে আবার ছোট্ট একটা বাচ্চা গান গাইছে, এর মধ্যে কি রে, ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর গান গায়, কে এটা? এটা আমার ছোট বোন। তোর ফ্যামিলি সবার কণ্ঠ সুন্দর, তোরা তো পুরো সাংস্কৃতিক পরিবার। তো আমরা বলে যে না, আসলে সাংস্কৃতিক পরিবার পরিবার কিছু না, হয়েছে কি, ওই যে এক সপ্তাহ ধরে আমার ঘরের যে টয়লেট আছে, টয়লেটের দরজা সিট কিনে লাগেছে ভাইকে। টয়লেটে ঢুকলে ভিতর থেকে সিট কিনে দেওয়া যায় না, এই কারণে যে সব টয়লেটে যায় সে ভিতরে বসে গান গায়, যাতে বাইরে থেকে মানুষ বললে ভিতরে একজন আসছে। এইভাবে আর কি আমরা পারিবারিক ভাবে শিল্পী হয়ে গেছি। এইভাবেই তোমরা সাংস্কৃতিক পরিবার হয়ে গেছো, তাই তো? তোমরা মনে হয় মোটামুটি সবাই শিল্পী না? তোমরা কি বাথরুম সিঙ্গার নাকি? গান টান গাও না? ছোট মানুষ অনেক সময় পুরা পেয়ার মাসলা টাসলা মুখস্থ আছে, আস্তে আস্তে শিখবে, তাই না? আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেমন ওই আমরা পড়ি উর্দু জামাত, মিজান জামাতে তো ওই যে ছেলের কিতাব পড়ায়, কারিমা বান্ধে দেওয়া পড়াইতো। এখন ওই তাদের ক্লাসটা আমাদের ক্লাস বরাবর ওই পাশে হইতো। আমাদের যে ওস্তাদ কারিমা পড়াইতো, ওনার কণ্ঠটা ছিল অনেক সুন্দর, উনি সুন্দর সুন্দর শের পড়াইতো। আমরা তো তখন উর্দু জামাতে ছাত্র, নতুন নতুন উর্দু শিখতে আছি, আমাদের কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগতো। একদিন যাই বলছি যে হুজুর আমাদের একটা শের শিখিয়ে দেন, এক লাইন শিখিয়ে দেন, আমরা বলবো। তখন হুজুর আমাদের একটা শের শিখেছে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম है, এই একটা শের আছে না, এটাই শিখেছে। তো এই শেরের ভিতর তো আল্লাহর নাম আছে, তাই না? আমরা তো 2 লাইন শের শিখে খুশিতে সবসময় বলা বলি করি। পরের দিন ওই যে ফজরের সময় আমরা উঠি দেয়, উঠে সবাই ফ্রেশ হইতে গেছি, এখন যদি টয়লেটে বসে আমাদের এক ছোট ভাই গাইতেছে আল্লাহ আল্লাহ বাইরে থেকে হুজুর গাই কিনারে টয়লেটে বসে আল্লাহ আল্লাহ করতেছে, বাইরে তারা। তাই এটা আর কি বাচ্চা বয়সে একটা স্পৃহা, মানে নতুন নতুন শিখলেও বারবার বলতে মন চায়, তাই না? তোমরা এরকম হাম তাত্রা শিখবা, এরকম মজলিসে হইল।
গজল গাইতে গাইতে আমার টয়লেটে হামলাই যায় না, ঠিক আছে? যাই হোক, তোমাদের ভিতরে সুন্দর গজল গাইতে পারে কে দেখি? হাত তোলো তো। চমৎকার করে একটা গজল শোনাও আমাদের একটা। এখন সবাই মহিলার মতো মাথা নিচের দিক দিয়ে বইয়ে রয়েছে। আসো আসো, তোমার নাম কি? আব্দুর রহমান। কথা আমার পোলার নাম আব্দুর রহমান। দেখছে ওটা আমার পোলার মতো। তুমি আমার আপনার পেয়ে আছে পোলান দেন। আব্দুর রহমানের কাছে আমরা এখানে একটা গজল শুনবো, ঠিক আছে? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جبل نور مدرسة، جبل نور مدرسة، جبل نور مدرسة، جبل نور مدرسة। এখানেই গর্ব জ্ঞান আহরণ, এখানেই গর্ব মোদের জীবন, এখানেই গর্ব জ্ঞান আহরণ, এখানেই গর্ব মোদের জীবন। দীপ্ত হবে জ্ঞান পিপাসা, পূর্ণ হবে মনের আশা। দীপ্ত হবে জ্ঞান পিপাসা, পূর্ণ হবে মনের আশা। জাবালে নূর মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসা। শিখব কোরআন, শিখব হাদিস, মানব সবই ওই সুযোগে। শিখব কোরআন, শিখব হাদিস, মানব সবই ওই সুযোগে। পাবো আল্লাহর ভালোবাসা, পাবো রাসূলের ভালোবাসা, পাবো আল্লাহর ভালোবাসা, পাবো রাসূলের ভালোবাসা। জাবালে নূর মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসা, জাবালে নূর মাদ্রাসা। আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি, আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি। শিখব মোরা নবীর ভাষা, শিখব মোরা মায়ের ভাষা, শিখব মোরা নবীর ভাষা, শিখব মোরা মায়ের ভাষা। জাবালে নূর মাদ্রাসা, 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 জাবালে নূর মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله. তোমাদেরকে এখন যেহেতু খান সাহেব একটু ফ্রেশ হবে, গোসল করবে, তোমাদেরকে ছোট্ট একটা বিনোদন দেব। তোমাদের সামনে একটা ছোট্ট বিনোদন আমি আর খান সাহেব দেব। এটা হচ্ছে অদ্ভুত এক কবির সাক্ষাৎকার। তোমাদের সামনে এখন এক অদ্ভুত কবিকে আনবো, মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে? আচ্ছা, কি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শুরু করছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো।